বলে ফের পায়ে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। আমার একটা দীর্ঘশ্বাস ফেলে ইশিকাকে পাজা করে তুলে নিল। আচমকা কোলে তোলায় হক চুকিয়ে গেল ইশিকা। তারপর হাত পা ছুটতে ছুটতে বলল, নামান নামান বলছি, একদম ধরবেন না আমাকে, পাজি লোক একটা। ইস্যু চটফটানি বন্ধ করো। আবার ঠিক আছে, এই ফেলে দিলাম বলেই আমান ইশিকাকে ফেলে দেওয়ার অ্যাক্টিং করলো। অমনি ইশিকা আতঙ্কিত গলায় না বলে তাড়াতাড়ি করে আমানের গলা আঁকড়ে ধরলো দুই হাত দিয়ে। এটা দেখে আমান মুচকি হাসি দিয়ে বিছানায় বসিয়ে দিল ইশিকাকে। চুপচাপ বসে থাকবে, নো পাকনামি। হাদেশের সুর বলল আমান। তারপর ফার্স্ট এইড বক্স এনে দেখলো রক্ত পড়া বন্ধ হয়েছে। পায়ের চাপ পড়ায় রক্ত বের হয়েছিল। ক্ষত জায়গায় ডেটল পড়তেই জ্বলে উঠল পা। চাপা চিৎকার দিয়ে ইশিকা পা সরিয়ে নিলে আমান বলল, ওয়াশ না করলে ইনফেকশন হয়ে যাবে তো। জ্বলছে, একটু সহ্য করো লক্ষ্মী, দেখি। বলে আবার ইশিকার পা কাছে টেনে নিল আমান। ইশিকা দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আমার নখের ইট হত্যা করে এখন আবার দরদ দেখানো হচ্ছে, বজ্জাত লোক কোথাকার। আহারে আমার সাথের নখটা, ইস। এত বড় নখ রেখেছো কেন পায়ে? ভূতের মতো এত বড় দেখে তো হোঁচট খেলে। ইশিকার দিকে না তাকিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল আমান, বেটা শয়তান, নিজে রাগ দেখিয়ে টানা হ্যাচড়া করে নখ ফাটিয়ে এখন আবার আমার দোষ দিচ্ছে। আবার বলে কিনা ভূতের মতো নখ আমার। আমার ভূতের মতো নখ? হ্যাঁ তো, একদম ভূতের, না না, ভূতনির মতো নখ। আর এত বড় নখ রাখবে না পায়ে, পরিমাণ মতো ছোট করে রাখবে, বা পায়েটাও কেটে ফেলবে। আমানের কথা শুনে রাগে মাথার রক ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে ইশিকার। তার এতে শখের নখকে আবার বলে কিনা ভূতনির মতো। এত বড় অপমান তার নখের। ব্যান্ডেজ করা হয়ে গেলে ইশিকা গাল ফুরিয়ে বলল, আমি বাড়ি যাব। তুমি কি রাস্তার ফুটপাতে আছো নাকি বাড়ির ভেতরেই তো আছো? আমি আমার বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি। যাবে তো, তবে এখন না। কেন? কারণ তুমি এখন তোমার বেস্ট ফ্রেন্ড নোভাদের বাসায় আছো এবং আগামী 2 দিন সেখানেই থাকবে। এরকমই বলা হয়েছে তোমার বাড়িতে। কে বলেছে এগুলো? তোমার ফ্রেন্ড নোভাই বলেছে, মানে আমি বলিয়েছি। বলে দাঁত বের করে হাসলো আমান। ইশিকা যেই কিছু বলতে যাবে অমনি দরজায় টোকা পড়ল। সাহাব, ভেতরে এসো। ও খানা নিয়ে আইছে। হ্যাঁ, এখানে রেখে যাও। বাহাদুর খাবার আর জল দিয়ে চলে গেল। আমান খাবার খুলে ইশিকার মুখের সামনে ধরে বলল, নাও, হা করো। আমি খাবো না। কেন? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। তো আপনি খান। কে না করেছে? আমার খিদে পাইনি। দুপুর 2:30টার কাছাকাছি বাজে। সকালে বাসা থেকে যে কিছু খেয়ে বের হয়নি তা নিশ্চিত। ওই টক জলের সাথে রাস্তার ধুলোবালি মেশানো ফুচকায় পেটে পড়েছে শুধু। খিদে পায় না কিভাবে? আগে বলুন আপনি কেন মিথ্যা কথা বলালেন বাড়িতে? আর আমি এখানে থাকবো না, বাড়ি চলে যাব। আমি তো এখন নিয়ে যাব না, তো কিভাবে যাবে? একাই যাব। এই পা নিয়ে? আর রাস্তা চেনো তুমি? ইশিকা মনে মনে ভাবলো, আসলেও তো এই পা নিয়ে কিভাবে যাবে সে। আর তাছাড়া রাস্তাও তো চেনে না। আসার সময় গাড়ি থেকে বুঝেছে এটা শহরের থেকে দূরে, জনবসতি কম এলাকার, কিছুই তো চেনে না আশেপাশে। তবু দমে না গিয়ে ভাব নিয়ে বলল, চিনি না তো কি হয়েছে, চিনে নেব। এই ঈশিতা পারে না এমন কোনো কাজ নেই, বুঝলেন? ওরে বাবা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যেও। শুনেছি এলাকার মেয়ে ধরা বের হয়েছে। ফর্সা সুন্দর মেয়ে দেখলেই নাকি মুখ চেপে ধরে, বস্তায় ভরে নিয়ে যায়। আমাকে তো তোমার ভালো লাগে না, সহ্য হয় না। আমার কাছে থাকতো আপত্তি, বেশ হলো তাদের কাছে থেকো। কি ছেলে ধরা? আরে না, মেয়ে ধরা। শুধু মেয়েদের ধরে তো, ছোট চুলে সুন্দর সুন্দর বাচ্চা মেয়ে, একদম ইস্যুর মতো। এসব শুনে বড় এক ঢোক গেল ইশিকা। ছোটবেলা থেকে এই ছেলে ধরাদের ভীষণ ভয় পায় সে। তাই তো ছোটবেলা একা একা বের হতো না বাড়ি থেকে। মা বলতো এরা ধরে নিয়ে নাকি চোখ কিডনি বের করে বেঁচে দেয়। আর এখানে তো একেবারে মেয়ে ধরা। আমান ওর চোখ মুখ দেখে মিটিমিটি হাসছে, হার মজা নিচ্ছে। বেশ ভয় পেয়েছে মেয়েটা, কিন্তু ইশিকা ভয় প্রকাশ না করে জোর গলায় বলল, আপনি মিথ্যা বলছেন, আমাকে ভয় দেখানোর ধান্দা সব। তাই নাকি? তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করছি? বিশ্বাস না হলে কেয়ারটেকার বাহাদুরের কাছে শোনো। ও তো এখানকারই লোক, সব জানে। তাছাড়া টিভির নিউজেও তো এই ঘটনা রটেছিল, দেখোনি? মুখ সিরিয়াস ভাব করে বলল আমান। এবার বেশ ভালো মতোই ভয় পেল ইশিকা। মিডিয়াতে যেহেতু দেখানো হয়েছে তাহলে নিশ্চয়ই সত্যি ঘটনা। কি এখনো যাওয়ার ইচ্ছা আছে নাকি একা একা? উত্তরে ইশিকা অসহায় মুখ করে চুপ রইল। ভেবেছিল পালাবে, কিন্তু এবার তো সে কোনো মতেই একা একা বেরোবার সাহস পেল না। আর এই ছেলে যেমন হাজার বলল 2 দিনের